নমস্কার সবাইকে। আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটা ভীষণই হেলদি একটা রেসিপি। এই জিনিসটা অন্যান্য জিনিসের তুলনায় একদমই আলাদা একটা রেসিপি। এটা যেমন হেলদি রেসিপি ঠিক ততটাই টেস্টি রেসিপি। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। এটা তৈরি করার জন্য আমি আগে থেকে 500 গ্রাম মতো দুধের ছানা বের করে রেখেছিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন, যে যেরকম মিষ্টি খাওয়া পছন্দ করেন সেই অনুযায়ী। এবং এর মধ্যে অল্প একটু নুন দিয়ে ভালো করে ছানাটাকে আমি মেখে নিচ্ছি। ছানাটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে ছানার মধ্যে একটু দলা দলা ভাব না থাকে। একদম পরিষ্কার করে মেখে নিতে হবে। ছানাটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ময়দা। ময়দাটা দেওয়ার পর ময়দাটা ভালো করে ছানার সঙ্গে মেখে নিতে হবে। এখানে আমি 2 টেবিল স্পুনের মতো ময়দা ব্যবহার করেছি। ময়দাটা যেহেতু স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো খাবার নয়, সেজন্য ময়দার পরিমাণটা কম রাখাই ভালো। ময়দা দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে 1 টেবিল স্পুনের মতো সুজি দিয়ে দিয়েছি। সুজিটা দেওয়ার পর সুজিটাকে ভালো করে ময়দার সঙ্গে মেখে নিতে হবে, একদম এই রকম করে। এখানে ময়দা এবং সুজির পরিমাণটা কম করে ব্যবহার করার কারণে জিনিসটা কিন্তু ভীষণই হেলদি হবে। সাধারণত যারা ডায়াবেটিস বা এইরকম সমস্যায় ভুগে থাকেন তাদের ক্ষেত্রে বিভিন্ন খাবারে বাধা নিষেধ থেকে থাকে, তাদের জন্য এই রেসিপিটা কিন্তু খুবই একটা উপযুক্ত রেসিপি। এরপর আমি এর মধ্যে একটু দুধ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানে ময়দা এবং সুজির পরিমাণটা এই জন্য কমিয়ে ছানার পরিমাণটা একটু বাড়িয়ে রাখতে হয়। এইভাবে অল্প অল্প পরিমাণে দুধ দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে ব্যাটারটা খুব বেশি শক্ত অথবা খুব বেশি পাতলা করা যাবে না। আমি যেরকমভাবে তৈরি করেছি ঠিক এই রকমভাবে ব্যাটারটা রেডি করে নিতে হবে। ব্যাটারটা ঠিক এইভাবে রেডি হয়ে গেলে এরপর আমি এর মধ্যে 1 টেবিল স্পুনের মতো রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। রিফাইন অয়েল দেওয়ার পর ওটা ব্যাটারের সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। লাস্ট কিছু বছর ধরে সুগার বা প্রেশার এই ধরনের সমস্যাগুলো অনেকটাই বেড়ে গেছে। আর এর যদি সঠিক কারণ খুঁজতে যাওয়া হয় তাহলে একটা বড় কারণ পাওয়া যাবে, সেটা হলো মানুষের লাইফস্টাইল। এখনকার মানুষের লাইফস্টাইল আগেকার মানুষের লাইফস্টাইলের তুলনায় অনেকটাই বদলে গেছে। এখনকার মানুষ সব কিছু বেশি প্রসেসড পছন্দ করে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো বেকিং পাউডার এবং 1/2 টিস্পুন বেকিং সোডা। যাই হোক, যেটা বলছিলাম, এখনকার মানুষ কত কম সময়ে কত তাড়াতাড়ি একটা খাবার বানাতে পারে সেটার দিকেই বেশি নজর দেয়। আর সেই জন্যই এখনকার ইয়ং জেনারেশনের মধ্যে ভাত বা রুটির পরিবর্তে চাউমিন বা ম্যাগি খাওয়ার প্রবণতাটা অনেকটাই বেড়ে গেছে। এবার আমি এর মধ্যে 1/2 টিস্পুনের মতো ঘি দিয়ে ব্যাটারটাকে ভালো করে রেডি করে নেব। চাউমিন বা ম্যাগি আগে থেকে প্রসেসড থাকার কারণে খুব কম সময়ের মধ্যেই এটা বানিয়ে নেওয়া যায়, যেখানে আগেকার জেনারেশন চাউমিন বা ম্যাগির নাম শুনেছে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। ব্যাটারটা এখন আমার একদম রেডি হয়ে গেছে। আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের বাটিতে একটু কাগজ দিয়ে আগে থেকেই তেল পালিশ করে নিয়েছিলাম। এবার আমি ব্যাটারটাকে ওর মধ্যে ঢেলে দিচ্ছি। আমি এখানে তেল পালিশ করে নিয়েছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। পুরো ব্যাটারটাকে ভালো করে ঢেলে দেওয়ার পর ব্যাটারটাকে একটা চামচ দিয়ে এইভাবে সমান করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো এয়ার বাবলস না থাকে। এরপর আমি এটাকে বেক করতে দিয়ে দেব। এটা বেক হতে প্রায় 45 মিনিটের মতো সময় লেগে যাবে। 45 মিনিট আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার কেকটাও কিন্তু একবারে রেডি হয়ে গেছে। কেকটা হয়েছে কিনা সেটা জানার জন্য এইভাবে একটা ছুরির সাহায্যে আপনারা দেখে নিতে পারেন। এবার আমি কেকটা নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আপনাদের মোল্ড আউট করে দেখাবো। দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে খুব কম সময়ে কম খরচে এইরকম একটা কেক তৈরি করে নিতে পারেন। এই কেকটা বেশিরভাগটাই ছানা দিয়ে বানানোর জন্য এই কেকটা যেমন হেলদি তেমনই এটা খুব টেস্টিও। আপনারাও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা ভীষণই ভালো লাগবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।